বাথরুমে গেলাম, নাকের চুল চলে গেল। ইস, মানে যেতে হয় তাই যাওয়া, মানে খুবই খারাপ অবস্থা। আরে দাঁড়ালি যখন ভালো জায়গা একটা দাঁড়া, এ কি জায়গা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হলো 8ই মার্চ 2026। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। এখন সবাই ফ্যামিলি সবাই জড়ো হচ্ছে। গাড়ি নিয়ে আমরা এখন আপাতত যাব ডানলপ, সেখান থেকে আমরা বাসে ধরে যাব দীঘা। ঘড়িতে এখন বাজে 6টা, আমাদের 7:30টার সময় ডানলপ থেকে বাস ধরবো, WBTCর বাস। গাড়িতে বসে গেছে সবাই। এখন বাজে 6:15 মতো, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এই যে পুচু, হ্যাঁ প্রচুর মশা। সব লাগেজ গাড়িতে লোড হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আর বেশি দেরি করব না, কারণ বাস পেতে আমাদের প্রবলেম হয়ে যাবে না। আমরা পৌঁছে গেছি ডানলপে। এবার এখান থেকে আমরা দীঘার বাস পেয়ে যাব। এখন একটু আমরা টি ব্রেক নিচ্ছি। কটা বাজে এখন বাবান? 7:05। আগেই চলে এসেছে, 7:30টায় তো আমাদের বাস। এখান থেকেই আমরা পাবো মনে হচ্ছে। যা আমি আগে করিনি, এখান থেকে বাস ট্রাভেল করিনি এর আগে। মনে হচ্ছে এই সিঁড়ি দিয়েই কোথাও যেতে হবে ওপরে। সন্টু একাই, বাবাই, বাপ্পা একাই, এখানে আয়ুষ, বাবান, ছোটকা মা, ওইখানে মা বসে আছে, তোজো বসে আছে। সবাই এখন চা খাচ্ছে। এবার আমরা যাব বাস ধরার জন্য। আমরা ঠিক ওই সাইড দিয়ে এলাম, ওইখান দিয়ে এলাম আর যাব এইখানে যাব। চলো নেক্সট দেখা যাক, বাসটা আসুক, বাসের ওভারঅল ভিউ কেমন সব দেখাবো। পুচু পুচু একটু হেসে দাও। এই তো টাটা করে দাও, টাটা করে দাও তো। কোথায় যাচ্ছি? টাটা করে দাও একটু। আমরা দীঘা যাচ্ছি, টাটা করে দাও একটু। এই যে আমরা চলে এসেছি ডানলপ ব্রিজ। এই হচ্ছে বড়নগর রোড স্টেশন, এখানেই মেট্রো। এই যে বড়নগর রোড দেখা যাচ্ছে কি? অতটা ভালো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে বড়নগর রোড স্টেশন। এটা রাস্তা ডানলপ ব্রিজ, এখান দিয়ে আমরা বাস ধরবো। এটা সেই তোমরা অনেকে জানো হয়তো, সোনালী সিনেমা হলের পেছনটা। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে আসলাম। আমাদের বাস আসবে এইখান দিয়ে। এই যে আমি আর তোজো এসে গেছে আমাদের বাস।
উঠি, এই হলো আমাদের বাস। বাস একটু লেটেই চলছে, 7:30টায় টাইম ছিল, এখনো এসে পৌঁছয়নি। 40 হয়ে গেছে, এখন আমরা বসে আছি সবাই, আর বসে থাকতে ইচ্ছে করছে না, অনেকক্ষণ এসে গেছি, অ্যাডভান্স ঢুকে গেছি আমরা। কটা বাজে এখন? আমরা যেহেতু আগে এসে গেছি ওই জন্য অনেকক্ষণ বসে আছি, আর ভালো লাগছে না। আসুক বাসটা, আসলে বাঁচি। এবার আগের যে বাসটা দেখালাম ওটা তো আমাদের বাস ছিল না, মনে হলো আমাদের বাস, কিন্তু আদতে আমাদের বাস ছিল না। আসুক বাসটা, অ্যাটলিস্ট আমরা বাসে উঠে পড়েছি। বাস মোটামুটি ফাঁকাই আছে, পরে হয়তো আরো ভর্তি হবে। এই যে পেয়েছি। আমরা সব নেমেছি এখন। আমি বাথরুমে গেলাম, নাকের চুল চলে গেল। ইস, মানে যেতে হয় তাই যাওয়া, মানে খুবই খারাপ অবস্থা। আরে দাঁড়ালি যখন ভালো জায়গা একটা দাঁড়া, এই কি জায়গা, কিছু করার নেই। বাগনান এটা? ও হ্যাঁ, তাও তো বটে। খুবই খারাপ অবস্থা বাথরুমে। যাই হোক, রোদের দেখা পাওয়া গেছে একটু, যা কদিন ধরে মেঘ ছিল। টোটাল একটা পিকনিক হয়ে যাচ্ছে আমাদের। মা ঘর থেকে করে এনেছে লুচি আলুর দম, এই এখন সবার খাওয়া হচ্ছে। খেয়ে নি, বাসটা থেমেছে যেকালে। লুচি আলুর দম খাবো। লুচি আছে, যাই হোক বার করতে পারছি না। আলুর দম আছে, এই যে আলুর দম, মিষ্টি, চা সবই আছে। খেয়ে নিই। আমরা নেমে পড়লাম দীঘা, ওল্ড দীঘা। এটা ওল্ড দীঘার বাস ডিপো। এটা এই আমাদের বাস ছিল সব। এখানে যাদের ওল্ড দীঘার বাস ডিপো সেগুলো এখানে সব থামে। এই সোজা চলে যাচ্ছে ওল্ড দীঘার বিচ, অপোজিটে পাম্প। আর এই যাচ্ছি আমরা সামনে হোটেল অর্ণব, এই বাস ডিপো। এখানে টোটো স্ট্যান্ডও আছে, অটো স্ট্যান্ড রয়েছে। নিউ দীঘা স্টেশন, মন্দির সব যাওয়ার জন্য।
এই যে হোটেল অর্ণব লেখা রয়েছে, অ্যারো দেওয়া রয়েছে। এই তো বাবা, বিশাল উঁচু, বিশাল খাড়াই রাস্তা। পেয়ে গেছি হোটেল অর্ণব। ওরে বাবারে, এতটা এতে নামিয়ে আবার ঢালুতে নামাচ্ছে। ফার্স্টে ওঠালো, তারপর আবার নামাচ্ছে। হোটেল অর্ণব, এসি নন এসি রুম সব অ্যাভেলেবেল উইথ রেস্টুরেন্ট, এই নাম্বার দেওয়া। চলো ভেতরে গিয়ে দেখি হোটেলের ভেতরটা, রুমগুলো কিরকম। এখানে প্রচুর হোটেল, গেস্ট হাউস সব রয়েছে। চলো দেখি। হোটেল থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি খেতে। 1:30 মতো বাজে। খেয়ে দেখি এখানে ভালো কি রেস্টুরেন্ট আছে খাওয়ার মতো, খেয়ে নিয়ে চলে এসছি আমরা ওল্ড দীঘা বিচে। জল এখন অনেকটাই নিচে। বড় সুন্দর সাজানো গোছানো। প্রচুর পাশে খাওয়ার সব দোকান স্টল রয়েছে, ব্রেকফাস্টের জন্য, চায়ের জন্য প্রচুর দোকান এখানে। এই সোজা রাস্তাটা দিয়ে আমরা এসছি।
এই পুরো লিস্ট দেওয়া রয়েছে। এটা ওল্ড দীঘা থেকে কোন জায়গাকার কত ভাড়া সব দেওয়া রয়েছে। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা থেকে মন্দিরের পথে। সবার শরীর তো সমান নয়, ছোট বড় মিলিয়ে বসতে পারবে 10 জন আরামসে। মন্দিরে আজকে খাওয়ার ইচ্ছে আছে, 9টায় পাবেন। 9টা থেকে খাওয়ারের জন্য কুপন দেওয়া হয়। মাসির বাড়ি রাস্তা খুবই সুন্দর। এটা হলো অ্যাকোরিয়াম।